নবদ্বীপ ভাগ্যবতী সুরধনী গঙ্গা আজ প্রবাহিত অনন্ত লীলার সাক্ষী হয়ে শ্রীধাম নবদ্বীপ মাঝে পতিত পাবনীর তীরে দাঁড়িয়ে শ্রীমান মহাপ্রভু আমার হেমদণ্ড দুটি বাহু তুলে ধবলি শ্যামলী বলে ডাকছে আর বলছে, ধবলি শ্যামলী তোরা কোথায়? তোরা ফিরে আয়, তোরা ফিরে আয়, তোরা দূর বনে যাস না, কারণ দূর বনে অসুর আছে, বহু অসুর আছে, তোদেরকে ধরে ধরে প্রাণে মারবে, তোরা ফিরে আয় আমার কাছে। ভালো করে লক্ষ্য করুন, গৌরহরি আজকে বলছে ধবলি শ্যামলী তোরা ফিরে আয়। কোনোদিন নবদ্বীপে ধবলি শ্যামলী আছে শুনেছেন? হ্যাঁ, গৌরহরি কি গরু চড়াতো? চড়াতো না তো, সেটা ছিল ব্রাহ্মণের ছেলে। কৃষ্ণ ছিল ঘোষের ছেলে, তার ছিল গাভী ধবলি শ্যামলী লালি পিয়ালি কমলি, বিভিন্ন গাভী ছিল, ধেনুবৎস ছিল। তা নবদ্বীপে মহাপ্রভু তো ধেনু চড়াতো না, তবুও ধবলি শ্যামলী বলে কাকে রাখছে? তাহলে গৌরহরি যে ধবলি শ্যামলী বলে ডাকছে, এই কথা কি মিথ্যা হয়ে গেল? না, তিনি ভগবান, তার কথা কোনোদিন মিথ্যা হতে পারে না। পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বিচার করে বললেন, ওহেজি, আমার গৌরহরি এই যে ধবলি শ্যামলী বলে ডাকছে, এ কথা মিথ্যা নয়। কেননা যাহা আছে ব্রহ্মাণ্ডে তাহা আছে এই জীব দেহে ভাণ্ডে। তাহলে এই দেহ হৃদ বৃন্দাবনে ধবলি শ্যামলী কারা? না গৌরহরি এ দেহের পঞ্চপ্রাণকে নির্দেশ করে ধবলি শ্যামলী বলে ডাকছে। এই পঞ্চপ্রাণ কি? পঞ্চপ্রাণ হচ্ছে ব্যান, অপান, সমান, উদান, প্রাণ। এই হচ্ছে পঞ্চপ্রাণ। এই পঞ্চপ্রাণকে নির্দেশ করে গৌরহরি ধবলি শ্যামলী বলে ডাকছে আর বলছে, তোরা ফিরে আয়, ফিরে আয়, তোরা দূর বনে যাস না, কেননা দূর বনে বহু অসুর আছে, তোদেরকে ধরে ধরে প্রাণে মেরে ফেলবে। এখানে জীব শিক্ষা আছে। বৃন্দাবনে বহু অসুর ছিল, অঘাসুর, বেলাসুর, অরিষ্ঠাসুর, পুতনা, শকটাসুর, জরাসন্ধ, পুতনা ইত্যাদি ছিল। রাক্ষস, রাক্ষসী, অসুর ছিল না? সকলেই ছিল। কিন্তু নবদ্বীপে অসুর কারা? নবদ্বীপে অসুর কি ছিল? না। তবে গৌরহরি অসুর কাকে বলছে? না, অসুর আছে, আমাদের দেহহৃদ বৃন্দাবনে অসুর আছে। 6টা অসুর আছে। ষড়রিপু, রিপু মানেই তো অসুর। 6টা অসুর আছে। কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। 6টা অসুর আছে। তো বৃন্দাবনে যেমন মুরলী সংকেত করে ধবলি শ্যামলীকে ডেকেছিলেন, ঠিক তেমনি করে আজও ডাকছেন মহাপ্রভু। নদিয়া এসে আজও ডাকছেন। কেমন ভাবে? ও সিংহাবেনু মোর নিকো, ও সিংহাবেনু মোর নিকো, ও সিংহাবেনু পুরো লিখো করিয়া জয় ধনী ধনী রে, সিংহাবেনু
আর হই 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 বলিয়া গোরা ওগো হয়ে হয়ে বলিয়া ওগো ফিরায় পাচনি পাচনি আরে হই হইব লিয়া গোরা ফিরায় পাচনি পাচনি এবার বদন বাজাইছে বদনে বাজাইছি এবার বদন বাজাইছে এবার বদন বাজাইছে বলি সিংহামেনুর ছলা কোনে বদন বদন বাজাইছে সিংহামেনুর ছলা করে বদন বাজাইছে বলে তারি হই তারি হই তারি হই তারি হই আমি তারি আস্তে। হই তারি হই গৌরহরি কি বলছেন আমি তার হই তার হই কার হই কার হওয়ার কথা বললেন আমি তারি হই তারি হই বলি যে আমার হতে পারে তারি হই তারি হই আহা সর্বস্ব ভুলে গিয়ে তারি হই তারি হই গৌর তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে তাই গৌরহরি গৌর তোমার হলাম বলে গৌর তোমার হলাম বলে তারি হই তারি হই অনুগ্রহে ভক্তানা মানুষং দেহ মাশ্রিতা ভজাতে তাদৃশী ক্রীড়া যা শ্রুতা তৎপর ভবে অনুগ্রহায় ভক্তানাং মানুষং দেহ মাশ্রিত ভজতে তাদৃশী ক্রীড়া যা শ্রোতা তৎপর ভবেত অর্থাৎ ভগবান এবার অনুগ্রহ করে ভক্তদেহ আশ্রয় করে এলেন নবদ্বীপে শচীর দোলাল রূপে। কেন তিনি ভক্তদেহ আশ্রয় করে এলেন? ভগবান তো ষড়ৈশ্বর্যপূর্ণ, তিনি তো ছটা ঐশ্বর্যের মালিক। কি কি? ঐশ্বর্য, বীর্য, যশ, শ্রী, জ্ঞান এবং বৈরাগ্য। এই ছটা ঐশ্বর্যের মালিক ভগবান, তার তো কোনো অভাব নেই। কোনো অভাব আছে? কোনো অভাব নেই। তবুও কেন কেন তিনি ভক্তদেহ আশ্রয় করে এলেন, সচিমায় দোলাল রূপে এলেন? সব কিছু তার অপ্রাকৃত লীলাকে প্রকট করবার জন্য তিনি নরদেহ আশ্রয় করেছেন। আবার আরেকদিকে চিন্তা করুন, আজকে মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস নিয়েছেন, কৃষ্ণ ভজনের পথে চলে গিয়েছে। আর আমাদের 24 বছর পেরিয়ে 50 বছর 60 বছর হয়ে গেল, তাও কৃষ্ণ ভজনের পথে আসার নামও করি না। এই জন্মের সার্থকতা কি আমাদের? যার কৃপায় দেহটা পেলাম, যদি ভবের মাঝে এসে তার নাম গুণানুগুণ কীর্তন না করতে পারলাম, ভজনটুকু না করতে পারলাম, তাহলে এই জন্মের কি সার্থকতা হলো? কি
কি করতে এসেছি? আসা যাওয়াই তো সার হয়ে গেল, কোনো মূল্য নেই এ দেহের আমাদের, তাকে জানতে হবে। তাই গৌর হরি আমাদের মতো কলির পতিত পাষণ্ড জীবের লাগি মধু মাখা নাম রাধারানীর খাস ভাণ্ডারে যা বহুদিন সঙ্গ করেছিল, সেই নাম আনবার কালে গৌর ধরা পড়ল। কোথায় ধরা পড়ল? গোদাবরীর তীরে এসে গৌর হরি ধরা পড়ল। গোদাবরীর তীরে এসে কেন ধরা পড়ল? চুরি করে আসবার পথে রাধারানীর খাস ভাণ্ডার থেকে যে এনেছে নাম কীর্তন, নাম হরিনাম। এবং কার কাছে ধরা পড়ল? এক ভক্ত রায় রামানন্দের কাছে ভক্তি রসে গৌর বাধা পড়ল। তাই ভক্তগণের মনে এই লীলা দর্শন করে আনন্দ আর ধরে না। তাই গৌর হরি ভক্তগণের বদন দর্শন করে গৌর হরির সেই পুরবের লীলা কথা মনে পড়ে গেল। পুরবে যেমন রাখালগণকে সঙ্গে নিয়ে খেলা করেছিলেন, তেমনি করে নদিয়ায় এসে নবরসের খেলা খেলছে। কোন রস? ভাবরস আর ভক্তিরস। এই রস ছিল কোথায়? না এই রস ছিল গোলকে, এবার নেমে এলো ভুলকে। ভুলকে নদিয়া এসে গৌর নবরসের খেলা খেলছে। তাই আজ রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ, গৌরী দাস অভিরাম সবারই আনন্দ, গৌরীদাস অভিরাম সবারই আনন্দ, গৌরীদাস অভিরাম সবাই আনন্দ, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আমার গৌর হরির সঙ্গ পে আরে আনন্দ ধরে না, গৌর হরির সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, আমার নিতাই চাঁদের সঙ্গ পে আনন্দ ধরে না, নিতাই চাঁদের সঙ্গ পেয়ে আনন্দ ধরে না, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, বাসুদেব ঘোষে কহি মনের হরিষে, বাসুদেব
গোরাচা করিলা প্রকাশ গোষ্ঠ নীলা গোরাচা গো করিলা প্রকাশে প্রকাশ যে করিল প্রকাশ যে করিল আর প্রকাশ করিল নদীয়ার মাঝে লীলা প্রকাশ করিল যা গোলকে গোপনে ছিল নদীয়ার মাঝে লীলা গোলকে গোপনে ছিল নদীয়ার মাঝে না, লীলা গোলকে গোপনে ছিল নদীয়ার মাঝে লীলা গোলকে গোপনে ছিল নদীয়ার মাঝে লীলা প্রকাশ করিল গোষ্ঠ লীলা গো রাজাদ করিলা প্রকাশ হে গোষ্ঠ লীলা গোরা চাঁদ কাশরে গোষ্ঠ লীলা গোষ্ঠ লীলা जतरे कते जतरे जतरे नगे 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 जतरे जतरे तेरे कता किनी जाओ का कते जतरे तेरे कता किनी जाओ का कते जतरे तेरे कता किनी कत जतरे नगे 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 जतरे जतरे तेरे कता किनी जाओ का कते जतरे तेरे कता किनी जाओ का कते जतरे तेरे कता দাদা